কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই এপিসোডটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি নাহি ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি এপিসোড। কেমন লাগলো জানাবেন। আজ 4 জুলাই, যে দিনটি আমেরিকাতে ইন্ডিপেন্ডেন্স ডে অথবা স্বাধীনতা দিবস নামেও পরিচিত। 4 জুলাই যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল ছুটির দিন, যা 1976 সালের 4 জুলাই ঘোষণাপত্র বা ডিক্লারেশন অব ইন্ডিপেন্ডেন্স গ্রহণের স্মরণে উদযাপন করা হয়। আপনারা হয়তো কেউ কেউ আরও জেনে থাকবেন যে ওই দিন 13টি আমেরিকান উপনিবেশ ব্রিটিশ শাসন থেকে তাদের স্বাধীনতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিল। আর তাই এই দিনটি যুক্তরাষ্ট্রের অন্যতম বড় ও জাতীয় একটি উৎসব। আমেরিকানরা 4 জুলাই নানা রকমভাবে উদযাপন করে। এর মধ্যে অন্যতম হচ্ছে আতশবাজি বা ফায়ারওয়ার্কস। তো চলুন আমরা সবাই মিলে আমাদের বাসার ব্যালকনি থেকে আতশবাজি উপভোগ করি। ওই যে ব্যালকনিতে যাদেরকে দেখছেন ওনারা আমাদের প্রতিবেশী। এরকম আমাদের মতো এবং আমাদের প্রতিবেশীদের মতো অনেকেই তাদের জানলা দিয়ে অথবা ব্যালকনি থেকে এই আতশবাজি উপভোগ করছেন। এই জুলাইয়ের 4 তারিখ রাতে অথবা 4 তারিখের কয়েক সপ্তাহ আগে থেকেই বিভিন্ন শহরে অথবা শহরতলিতে এরকম বড় বড় আতশবাজির প্রদর্শনী হয়ে থাকে। আর দূর দূরান্ত থেকে মানুষ যায় এই আতশবাজির প্রদর্শনী দেখতে। আবার জানেন, অনেক পরিবার নিজেরাও ছোট ছোট ফায়ারওয়ার্কসের আয়োজন করে থাকে। আজ যেহেতু আমার অফিস ছুটি ছিল এবং দোকানপাটও বন্ধ ছিল, তাই আমরা প্ল্যান করেছিলাম দূরে কোথাও যাব ফায়ারওয়ার্কস দেখতে। কিন্তু গরমটা এত বেশি ছিল যে আমরা আমাদের প্ল্যান চেঞ্জ করি এবং সিদ্ধান্ত নেই যে আমরা আমাদের ব্যালকনি থেকেই ফায়ারওয়ার্কস দেখব। আসলে এটা কিন্তু খুব ভালোই হলো, তাই না? এত রোদ আর গরমের মধ্যে বাইরে গিয়ে ঠেলাঠেলি করে ফায়ারওয়ার্কস না দেখে নিজের ঘরের বারান্দায় বসে আরাম করে এমন দৃশ্য উপভোগ করা কিন্তু সত্যিই আনন্দদায়ক। আচ্ছা, এই দেশের লোকেরা যে শুধু আতশবাজিই করে থাকে তা কিন্তু না। তারা এই দিনে পরিবারের লোকজন অথবা বন্ধুবান্ধবদের সাথে একত্রিত হয়। আমরা বাংলাদেশিরা যেমন আমাদের বিভিন্ন দেশীয় অনুষ্ঠানে বিভিন্ন রকমের খাবারের আয়োজন করে থাকি, এনারাও তেমনি এই দিনে নানা রকম খাবারের আয়োজন করে থাকে, যেমন হটডগ, বার্গার, কর্ন, সালাদ ইত্যাদি।
অনেকে আবার এই দিনে পার্কে, বাগানে বা বাড়ির ব্যাকইয়ার্ডে বারবিকিউ অথবা পিকনিকের মতো আয়োজনও করে থাকে। বাড়ির চারিদিকে আতশবাজি ফাটানো হচ্ছে। এত আলো ঝলমলে আর এত শব্দ, ঘরের ভিতরে মিকি আর মিনি শুধু দৌড়াদৌড়ি করছে ভয়ে। বাইরে আমরা এত মজা করছি, আর সত্যি বেচারাগুলো ঘরের ভিতরে খুব ভয় পাচ্ছে। এমন বিকট শব্দে তো ওরা অভ্যস্ত না। আমি শুনেছি নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন ডিসিতে নাকি সবচেয়ে বড় ফায়ারওয়ার্কস হয়। যে ফায়ারওয়ার্কস দেখতে শুধু আমেরিকার বিভিন্ন সিটি বা স্টেট থেকেই লোকজন যায় না, পৃথিবীর বিভিন্ন দেশ থেকেও নাকি এই সময় অনেক ট্যুরিস্টরা আসে শুধুমাত্র এই ফায়ারওয়ার্কস দেখার জন্য। যেহেতু এই দিনটি আমেরিকার স্বাধীনতা দিবস, সেহেতু শহরের বিভিন্ন জায়গায় প্যারেড হয়। এই দিনে প্রায় সব জায়গায় আমেরিকার পতাকা উত্তোলন করা হয়। এমনকি মানুষের বাসা বাড়িতেও নিজ উদ্যোগে ছোট ছোট আমেরিকান পতাকা লাগিয়ে রাখে। আমরাও লাগিয়েছি আমাদের বাসায়, আমাদের দোকানে ছোট ছোট আমেরিকান পতাকা। আমাদের দেশে যেমন 16ই ডিসেম্বর বা 26শে মার্চের সময় ছোট ছোট আমাদের দেশের পতাকা বিক্রি হয়, এখানেও তেমন এই সময় বিভিন্ন দোকানগুলোতে আমেরিকান পতাকা বিক্রি হয়। এদিকে কন্টিনিউ আতশবাজি ফাটানো হচ্ছে। তো আমরা ভাবলাম রাত যেহেতু অনেক হয়ে যাচ্ছে, আমরা আমাদের ডিনারটা সেরে ফেলি। ডিনারের জন্য আমি করেছিলাম পাস্তা, আর এই ফ্রাইড চিকেনগুলো বাইরে থেকে অর্ডার দিয়ে আনা হয়েছিল। আর আজ যেহেতু একটা উৎসব দিন, তাই সাথে এই কেকটাও আমরা অর্ডার করে এনেছিলাম। এখন আমরা ডিনার শেষ করে নিচে নামলাম। তারপর হেঁটে হেঁটে যাচ্ছি যেখানে আতশবাজিগুলো ফাটানো হচ্ছে সেই স্থানটার কাছে থেকে দেখার জন্য। এখন কিন্তু রাত 12টারও বেশি বাজে, কিন্তু তারপরেও দেখেন রাস্তায় ছেলেমেয়েরা এবং আরও লোকজনরা কত আনন্দ করছে। এটা কিন্তু একটা অস্বাভাবিক দৃশ্য। সাধারণত এই ধরনের দৃশ্য দেখা যায় না। অন্যদের হয়তো ভিন্ন মত থাকতে পারে, কিন্তু আমার জানা মতে বা দেখা মতে প্রত্যেক বছর জুলাইয়ের 4 তারিখ রাতেই মাত্র এই ছেলেমেয়েরা এবং আরও লোকজনেরা এত রাত পর্যন্ত বাইরে থেকে আতশবাজি প্রদর্শনীর আয়োজন করে এবং এরকম আনন্দ করে, এবং তাদের এই আয়োজনের জন্যই আমরা এই সুন্দর অনুষ্ঠানটা উপভোগ করতে পারলাম। আজকের এপিসোডটি এখানেই শেষ করছি। কথা হবে নতুন কোনো এপিসোডে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।